বাজান বাজান, আমি মামি। আসল হচ্ছে গিয়ে নিশানা, নলটা সোজা ধরতে হয়, তারপর টার্গেট ঠিক করা। মেম্বার সাহেব, ও মেম্বার সাহেব, পাখি মারতে গেছিলেন? হয়। কি পালেন? বালিয়াস। দেশে বাজাতার লাগবে না। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দুপুরে স্যারের ওখানে আসিস, রেডিওতে শেখ মুজিবের ভাষণ হবে কইছে। যাই। আর যদি একটা গুলি চলে আর লোকের উপর হত্যা করা হয়, তোমাদের উপর কাছে আমার অনুরোধ রইল, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ করে তোলো। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে এবং জীবনের তরে রাস্তাঘাট যা যা আছে সব কিছু আমি যদি হুকুম দিবার নাও পারি তোমরা বন্ধ করে দেবে। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা। কি যে হইব না তা কইব কেডা? দেশে যাবে সব, পাপের সাম্রাজ্য টেকে না। জীবনে ডিক্লাইন অ্যান্ড ফল অফ দি রোমান এম্পায়ার পড়েছিস? কিছুই তো শিখলি না শেখের পর। নিয়তি বুঝেছিস? কোন যে জ্ঞানী দিপাস, সেও নিয়তি হারাতে পারলো না। নিয়তি স্মৃতি বাদ দিয়ে এখন স্নান করতে যাও তো, বেলা সে ঘরাই গেল। ওঠো ওঠো। নিয়তি, ওটাই কিন্তু আসল কথা, ইতিহাসে ভরা, বুঝলি? চলো চলো, তোমরা কিন্তু এখন যাবা না, একটু মুড়ি খেয়ে যেও। কি বক্তৃতা রে, গায়ে কাঁটা দিয়ে ওঠে, ঠিক সিরাজউদ্দৌলার মতো। একটা ভাই, গান শুনতে যাবা না? তুমি একটু খাবা না দিদি? না, তোমরাই খাও। তোমাকে তো বসে মেলে না, বন্ধুত্ব হইল কেমন করে? নেখা নেখা। আজকের পালা শাহজাহান, জানারা পুত্র কেন, আর সঙ্গে আছে নাচ, এক ঝাঁক ডানা কাটা পরি, কোমর দুলায় যে নাচা নাচবে না। আচ্ছা দড়িটা দাও দেখি, হাসেম মিয়া, দেখি কি করা যায়। দাও। মা, দুটো টাকা দাও না। টেহা নেই। দাও না। কেন? গান শুনতে যাবো।
যাত্রা শুনে ফাতরায়। মা জ্বালায় খেলি বাপু। সুপিয়ার চিঠিটা একবার পড়ে শোনা না বাপ। বুবুর চিঠি এই নিয়ে তোমারে 3 বার পড়ে শোনাইছি, আর না। কি হয়েছে? না হয় নাই কিছু। হাসেম মিয়া জলিলটা ছুঁয়ে 300 টাকা চায়, জলিলটা রাহো। আপনি রোজুর পানি দেই দাও। আর তোমার সওয়াল রেখেও বেশি টই টই করি না ঘুরতি, দিনকাল ভালো না। তিনশো আছে, ধানটা উঠলি টাকাটা দিয়ে দিও হাসেম মিয়া। সুদ কলাম 120। সালাম। অবধি আইছিল, তুই তো খালি পড়ে আছে, কৃষি কি বনবে? বৃষ্টিটা আসুক, মাটিতে জোক হই। আমি ঠিক বুঝতে পারছি না, এ কি একটি সত্য ঘটনা না সব স্বপ্ন? আমি সম্রাট শাহজাহান, তুমি আমার পুত্র, তুমি এসেছো আমাকে বন্দী করতে। সংসারে পিতা পুত্রের পবিত্র বন্ধন, মানব পরিবারের পবিত্র বন্ধনের কি কোনই মূল্য নেই? জাহানারা কন্যা আমার, আমি বৃদ্ধ শাহজাহান বটে, আমি শাহজাহান। কে আছো? নিয়ে আমার তরবারি, নিয়ে আমার কর্ম। কেউ নেই, কেউ থাকো তো। আপনার দেওয়া রক্ষীদের দুর্গার বার করে দেওয়া হয়েছে। কে দিয়েছে? আমি মোহাম্মদ বিশ্বাসঘাতক। আমি আমার পিতার আজ্ঞা মাত্র। আর আমি কি তোমার পিতার পিতা নই? মোহাম্মদ এসো, দুর্গের দ্বার খুলে দাও। মার্জনা করবেন ঠাকুরটা, আমি পিতার আজ্ঞার অবাধ্য হতে পারি না। দাঁড়াও মোহাম্মদ, দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। দেখো, এই আমার মুকুট, এই আমার কোরআন। আমি এই কোরআন স্পর্শ করে শপথ করছি, বাইরে গিয়ে সমবেত প্রজাদের সম্মুখে আমি এই মুকুট তোমার মাথায় পরিয়ে দেব। জাহানারা, বাধা দিস নে। মোহাম্মদ, ঠাকুরটা আমায় মার্জনা করবেন। একদিকে তোমার পিতার আজ্ঞা, আর একদিকে ভারতের সাম্রাজ্য। বেছে নাও এই মুহূর্তে। ঠাকুরটা, আমি আমার পিতার আজ্ঞার অবাধ্য হতে পারি না। একটা সাম্রাজ্যের জন্য না, সমগ্র পৃথিবীর জন্য না। না না, আমি আর এখানে দাঁড়িয়ে সব কথা শুনবো না। দাঁড়াও মোহাম্মদ। ঔরঙ্গজেব, তোমারই পুত্র পিতার আজ্ঞা পালন করার জন্য
একটা সাম্রাজ্য ছুঁড়ে ফেলে দিতে পারে, আর তুমি তোমার পিতার এত স্নেহের বিনিময়ে তাকে ছড়ে বন্দি করেছো। আমার বাপে যেতেন গোলাপ ফুল মার্কা করে, বলেই পারি। কলি কি শোনে? মায় তো পেরাই কয়, বেলা এক মানুষ একদিকে আর আপনি আর একদিকে, শোনে না। মহিমগঞ্জ হাটটা পোড়ায় দিছে শুনলাম। মজিবরে নাকি ধরিছে। বাঁধের রাস্তা দিয়ে দলে দলে নাকি লোকজন ইন্ডিয়া যাচ্ছে। আচ্ছা, শুনলাম যারে পাচ্ছে তারই মারতেছে। মেয়ে মানুষ এত খবর পাও খানতে? আমরা কি হিন্দু না আওয়ামী লীগ না আমাদের মারবে? ওরা সবাই কি তাই? পুরো খবর তো পাচ্ছি না। দেখি একবার বড় মিয়ার সঙ্গে আলাপ করে। চাচা বসেন। না, তুমি খাও। ও কাসেম, এই বেতন কি তুলিস? যে আর নান্না মিয়ারে কয়েও দুটো গরুর গাড়ি ঠিক রাখছি, মিলিয়ে ধান পাঠাতে হবে। আজকাল চরে গেছিল, ধান কি ওরা কাটিছে? কি জানি, কোনেও ঘুমোয়। এখনো ঘুমোয়? করে কি সারাদিন? শুধু টোটো ঘুরাই সার। গোলমালে কলেজ বন্ধ, শুধু খায় আর দুটো মুখে দিয়েইছু। গ্রামের ছেলেপুলে যে কি হুজেগে মাতিছে। কি ওটা ওই বাংলাওয়ালাদের সঙ্গে ভেজেছে নাকি? বারণ করে দিও, মোল্লা বাড়ির মানুষ ওইসব ছোট লোকের হুজুগের মধ্যে নাই। আমাদের পর্দাতে এমএন দেশ থেকে এসেছে। এমএন রে আবুল্লাহ, খেতে মই দেছস? মুরগিটা একটু জবাই করে দে না বা। ও আমি পারবো না। তা পারবা কে? পারা তো শুধু সারাদিন টোটো করে ঘুরতি। অকুজে যার মা, ছুরিটা দাও। ধরো কাসেম চাচা। বিসমিল্লাহ। মেম্বার সাহেব আছেন? আজান আপনাদের ডাকে। আমি ফজু। চেয়ারম্যান সাহেব একবার মগরবের পর আপনারে সালাম দিতেন। মাদারীপুর থেকে এক হুজুর আইছেন। ঠিক আছে, আসবানে। টাকার খবর তো শুনছেন, মিলিটারি তো নেমে পড়ছে।
ভাইজান? নাই নাই, সব শেষ। পটলডাঙ্গা, মজমপুর, কালিয়া সব শেষ, সব জ্বালায়া পোড়ায়া শেষ। আমার চোখে সামনে ওর বাপের কিরে, যাবি যুদ্ধে? আমার এখন ফুল প্যান্ট বানাতে হবে। কিরে বাচ্চু, যাবি যুদ্ধে? ওর বাপে তো আবার গোলাপ ফুল মার্কা। যাবে বলেই তো আইছে। তয় ওর তো আর আসল বাপ না। থাম, বয় বয় বয়। এই গ্রামে কিছু করা যাবে না। শালা খালেক চেয়ারম্যান ওগো লোক। উল্টু ডাঙ্গায় মুক্তি বাহিনীর ক্যাম্প আছে, ইন্ডিয়ায় নাকি ট্রেনিং হচ্ছে। শোন, যা করবার আজকালের মধ্যেই। তোর বাপের বন্দুকটা নিতে পারবি তো? দেখি, আর কিছু টাকা নিস সঙ্গে, বুঝলি? দেখো মেম্বার, দেশের অবস্থা তো বুঝতিস, মিলিটারি যে কোনো সময় চলে আসতে পারে। আমাদের এই অঞ্চলের শান্তি রক্ষা আমাদেরই করা চাই। জি, উনি পীর সাহেবের কাছ থেকে আইছেন। এইসব হিন্দুস্তান করাচ্ছি। সমস্যা হলো গিয়ে গ্রামের কিছু যুবকও ওদের সাথে জুটেছে, আমার কাছে বন্দুক চাইতে আইছিল। মেম্বার, যে না থাক, আমি তালেব মাস্টারের সাফ করে দিছি, আমার এলাকায় বিদেশের দালালি চলবে না। স্বাধীন না ঘোড়ার ডিম, আবার হিন্দু গোলামি। বাবুরা সব ফিরে এসে জমি দালান কোটা সব ফেরত নিক, এটাই তো চায় ওরা, এটাই তো চায় নাকি? হুজুর কইছেন মিলিটারির সাহায্য করে আমাকে ফরজ। ওরা কৌমের স্বাধীনতা রক্ষা করতেছে, কিন্তু শুনেছি ওরা জারি পাচ্ছে তারই মারতেছে, হাজি গাজি মানে না। আরে মিয়া, দেশে অরাজকতা হলে মিলিটারি তো শান্তি রক্ষা করবেই। চৌকিদার কি কও? সে তো লাইজ কথা। শালাকে এবার দেখাই দিতে হবে না, মুক্তি বাহিনী বানাইছে। তা মেম্বার চুপচাপ যে, তো তোমার মন্দিরের জমিদার কি খবর? যে মামলা চলতেছে, রেকর্ড পত্র দাও মেম্বার। চক্করতিরা তো ভাগছে, ওই এক পাগলা মাস্টার, ও কোনো ব্যাপার না। ও জমি তুমি পত্তন নিয়ে ফেলো। বিঘে এক ধানি জমিও যা আছে ওটাও আমি চেয়ারম্যান হিসেবে তোমার দাখিলে দিয়ে দেব। যে আরে যে কি কন? শুকর আলহামদুলিল্লাহ। আরে কথাই রইল, এই ইউনিয়নের শান্তি রক্ষার জন্য যা করার তা আমরাই করব। কোরআন শরীফ আনেন, ওয়াদা করেন। আসেনি সবাই?
চলেন মাস্টার মশাই। কই যাবো অনন্ত? এখনো বর্ডার পার হওয়া যায়। আমরা সকলে এক লগে নৌকায় যাইতেছি, এরপরে তো যাইতে চাইলেও যাইতে পারবেন না। 47-এ যায় নাই, 50 সনেও যায় নাই, 64 রায়টের সময় যায় নাই। স্কুলটা আছে। স্কুল তো বন্ধ এই নরকে, আর কি করতে থাকবেন? আসবে আসবে, কোন এক অর্জুন একদিন আসবে, দুর্যোধন বধ হবে। স্কুলটা আছে, ছাত্র আছে, আমার যাওয়াটা হবে না অনন্ত, তোমরাই যাও। আপনি বুঝতেছেন না মাস্টার মশাই, অবস্থা খুব খারাপ। যে কোনোদিন গ্রামে মিলিটারি আইসা পড়তে পারে, গ্রামের অবস্থা ভালো না। তো আপনি না যান, শান্তিরে নিয়ে যাই। তোমার কি মাথা খারাপ হয়েছে অনন্তদা? বাবারে ফেলে আমি কোথায় যাব? কোন দিকে? উল্টোডাঙ্গা, ওদিকে মুক্তি বাহিনী আছে। কিরে, কেমন লাগতেছে? আসলে দেশের জন্য মানুষ কত কিছুই না করে। আচ্ছা, দেশ মানে কি? মানে না, মানে দেশকে ধান খেত, পাট খেত, নদী, শুধু তা কেন? ধর তুই, আমি, আমাদের বাবা মা, আমাদের গ্রামটা, আমাদের স্কুলটা, মাস্টার মশাই, এইসব নিয়ে হচ্ছে দেশ। আসল হচ্ছে গিয়ে মানুষ। তই ধান ক্ষেত, নদীও কম না। ওই যে অমূল্য স্যার কন্যা, জননী জন্মভূমি স্বর্গাদপি গরিয়সী। তুই দেখ কি, ওই দেখ, ও তো ধান ক্ষেত, পাট ক্ষেত, আর নদী, আর কিছু তো দেখা যায় না। কান পাইতে শুন, মনে হয় না কোন মায়ের যেন কাঁদতেছে। দেশের এখন অনেক দুঃখ। শোন ঠিক মতন,
রসুলপুর। বাবার নাম কি? আসগর মাস্টার। বন্ধক নিয়ে কথা যাওয়া হচ্ছিল। ও আক্তার, ও আক্তার, তুই এখানে দাঁড়া দাঁড়া দাঁড়া। তুই এখানে কি করে? ও আমাদের কলেজের ছাত্র, আমাদের ছেলে। গাদা বন্ধু, পাখি মারা যায়, খান সেনা না। এটা এখন থেকে আমাদের ইউনিটের সম্পত্তি, আর তোমরাও। এই আমরা যাচ্ছি কোথায় রে? উল্টু ডাঙ্গা, আমাদের বেস ক্যাম্পে। ওখান থেকে ছেলেদের মুক্তি বাহিনীর ট্রেনিং এর জন্য পাঠানো হয়। উনি মজদু ভাই, ক্যাম্প কমান্ডার, আগে মিলিটারিতে ছিল। ওই যে উনি শহীদ মাস্টার, সব দিকে নজর, অনেক গল্প জানে। ও শহীদ ভাই, একটা গল্প কর না। কি গল্প? যা আপনার খুশি। ঠিক আছে, প্রথম লাইনটা কম। প্রথম লাইন, এক ছিল দুই ভাই। এক ছিল দুই ভাই, হাবিল আর কাবিল নাম ছিল তাদের। সে অনেক অনেক দিন আগের কথা। বাবা আদমের ছেলে ছিল ওরা দুজন। একদিন কাবিল হাবিলকে খুন করে ফেললো। তারপরে সে কাবিল লাশ নিয়ে পথে পথে ঘুরে, জানে না এই লাশ নিয়ে কি করবে সে। তখনও তো সভ্যতা হয়নি, মানুষ কবর দিতে জানতো না। কাবিল হাবিলের লাশ নিয়ে যাচ্ছে, এমন সময় আমরা আমাদের পবিত্র জন্মভূমির উপর দাঁড়িয়ে শপথ করছি যে যে কোনো ত্যাগের বিনিময়ে আমাদের প্রিয় মাতৃভূমিকে হানাদার বাহিনীর হাত থেকে মুক্ত করব।
যারা পাকিস্তানি বাহিনীর সঙ্গে সহযোগিতা করছে তারা যেই হোক না কেন বাংলার মাটি থেকে তাদেরকে নির্মূল করব। या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब। कौन है तुम लोग? सलाम सर, हम लोग सब मुस्लिम लीग है सर। इधर कोई हिंदू और मुक्ति है? नहीं सर, जो दो एक था वो सब भाग गया। हम लोग सब मुसलमान हैं सर। ठीक है, जी बाद में देखेंगे। अब मेरे फौज के लिए खाना का इंतजाम करो। जी जी जल्दी পোলাও চাপা কে দে, জলদি পোলাও চাপা কে দে, আর দুটো খাসি দেবো করে দে। आप हमारे इंडियन ऑफिस में आइए सर। चलो। तो फिर क्या नाम है तुम्हारा? मोहम्मद अब्दुल खालिक सर। हमारा अब्बा जान भी मुस्लिम लीग था सर। अच्छा, हाँ, रसूलपुर में सब अच्छा मुसलमान है सर। हम लोग सर पाकिस्तान के लिए जान दे सकता सर। और सुनें सर, ये मुक्ति बाहिनी है ना सर, सब भेगी की है सर।
চলো। যাও। বাঁশি দেখতেছি, এখানে তো আর লুটে চলতেছে, বাঁশিতে কি হবে? বাঁশি দিয়ে রাহেলা জয় বাংলা। তারপর তারপর কি হলো? তারপর তারপর কয় কি? জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। বনমালী তুমি বড় জন্ম। থামো আপে বাবা বাবা, বনমালী তুমি বনমালী তুমি পর জন্মে হইও রাধা। শোনো সবাই, কাল ভোরে 51 নম্বর ইউনিট ট্রেনিং এ যাবে, সবাই তৈরি হয়ে নাও। চেয়ারম্যান সাহেব, আপনারা একবার জাতি কইছিলেন। আগাও, আসতেছি। এই রাইফেল খান দিছে, মধুমতিতে শুধু নৌকো আর নৌকো, মালাউনরা সব সোনা দানা লয়ে বাড়তিছে। যুদ্ধের সময় সব মালে গনিমত। শুনলেন না হুজুরে কলা? পেত্তম পেত্তম শহর থেকে মানুষে গ্রামে আসতেছিল।
এখন গ্রাম থেকে আবার সব শহরে বাড়তিছে। পাগলা মাস্টারের মেয়ে এটা না? বিধবাটা শান্তি। আরে মিয়া, এক কথা বারবার কও, ওরা কি ওদের বউ নিয়ে এসে এদেশে? এরকম ঘটনা তো একটা ঘটবেই। এই জায়গা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। বসো মেম্বার, এই জায়গাতে। তা মেম্বার, তোমার ছেলের খবর কি? দেহিটাই না? জি ভালো, এই একটু মামা বাড়ি গেছে, কলেজ টলেজ বন্ধ তো। ফিরায় আনো, ফিরায় আনো। ওরে হারাম দাদা, ঘাড়ের এই পেছনে জায়গা। বেশি দিন মামা বাড়ি থাকা ঠিক না। একটা নতুন বাহিনী গড়া হচ্ছে বদরের যুদ্ধের নামে। শিক্ষিত ছেলেদের তো থাকা দরকার। বসো মেম্বার, একটু গোসলটা সারিনি। ইউনিয়ন অফিসে যাবো একসঙ্গে। মতি, গামছাটা দে। বসিরাবাদের খবর শুনছেন? একসাথে 14 জন মিলিটারি পুরা বাড়ি ঘেরাও করে, যেমন সাধু মিয়া গত ইলেকশনে চেয়ারম্যানের লগে লাগতেই ছিল। উঠোনে 17টা লাশ। সাধু মিয়ার মেজো পোলাটা আসিস মুক্তি বাহিনীতে গেছে। এমন সওয়াল পেটে ধরিস যে 10 জনের কাছে মুখ দেখাতে পারি নে। আপনি ওরে ফিরাই আনেন। ফিরে আনেন যেন আমার কাছে ঠিকানা দিয়ে গিয়েছে। তোমার তো সব সময় সন্দেহ যে ওরে আমি মহব্বত করিনি, কিন্তু খোদার সাক্ষী ওরে আমি আমার নিজের ছেলের থেকে এক রত্তি কম দেখিনি। তোমার ওই ছেলে মোল্লা বংশের কলঙ্ক। মোতালেব, তোমার সঙ্গে আমার একখান কথা ছিল। কোন চাচা? আমি তো প্রায় অন্ধ, সহে দেই নে। তুমি তো সহে দেহ, তুমি তো অন্ধ না। এ কথা করছেন কেন চাচা? কেন যে করছি তাহলে কই, ওই পাঞ্জাবি মিলিটারির সাথে তোমার এত দহরম মহরম কি জন্যে? এ রাজনীতি চাচা, এ আপনি বুঝবেন না। ঠিক আছে, তোমার ওই রাজনীতি আমি বুঝতে চাইও না। আমি যেটা বুঝি, আমরাই মোল্লাবাড়ির লোকেরা আজ কয়েক পুরুষ ধরে সুখী দুঃখী রসুলপুরি সকল মানুষের সাথে মিলেমিশে থাইছি। তুমি যে পথে চলিছ, গায়ের মানুষ কিন্তু তা পছন্দ করতেছে না। কিন্তু আমরা তো ইসলাম রক্ষা করার চেষ্টা করতেছি চাচা। মুয়াবিয়াও মনে করেছিল যে সে ইসলাম রক্ষা করতেছে, কিন্তু খোদায় কয়েছেন। খোদার কথা কয়জনে বোঝে বাবা? খোদা তাই বলেন 10 জনে যা বলে। আমি 10 জনরে বোঝাবো। যা তুমি তোমার ছেলেরে বুঝতে পারোনি, তা 10 জনরে বোঝাবা কেমন করে?
বাচ্চু কোথায়? Left, right, left, 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 left, right, left. Down march. আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। বসো মেম্বার। দাদা মুক্তি বাহিনীরে ভাত খাওয়াও, গাং পার করাও, ভাত তোমার আজ খাওয়াচ্ছি। শামসু, আবিদের কোনো খবর হইছে? একবারে গোষ্ঠী শুদ্ধ হচ্ছে চেয়ারম্যান সাহেব, বাড়িখান জ্বালাই দিয়েছি। খুব ভালো করছো। ও চাচি, কেমন আছেন? ভালো। কই চাচি, হাসিনা সকিনা তো আমার সামনে বেরিয়ে হয় না। আমি বাঘ না বললু? দেখ ফজু, ছেলেরা বাড়ি নেই বলে যা খুশি। ছেলেরা কই গেছে চাচি? মামা বাড়ি। দেবশালা একদিন বাড়িতে মিলিটারি চড়ায়, তখন বুঝবে মাগি। এ তোর ওই পাখি মারা গাঁজা বন্দুক না, 303 রাইফেল, মানুষ মারা যায়। শুনেছিস? কাল আমাদের ইউনিট দেশের ভিতরে ঢুকবে। আমাদের কোন এলাকায় পাঠাবে ঠিক জানি না, শুনেছি যে যে এলাকা থেকে এসেছে তাদের সে অঞ্চলে পাঠানো হবে। পথঘাট চেনে? উল্টোডাঙ্গা। মানুষজন নাই, এই গ্রামের আর কেউ নাই।
উল্টো ডাঙ্গার আশেপাশে সব গ্যারাম শেষ। মিলিটারি আইছিল? হ্যাঁ, খালেক চেয়ারম্যান আনাইছে। মারা মানুষের খাড়ায় থাকাটা ঠিক না। মানুষ তুমি শুয়ে পড়ো, তুমি শুয়ে পড়ো। কি হলো? শুনো না? তা না শুনে খালের পাড়ে এখন অনেক লাগছে, ওইদিকে যাই। মিলিটারি 7 দিন আটকে রাখিছিল। বাপ মা ভাই বোন সবাইরই মারি ফেলেছে, গোল হয়নি। এখন যারই দেখে তারই গোর দিতে চায়। কোনো উপায় নেই, বগলার খালটা এড়াতে হলি ওই বিলের ভিতর দিয়ে জাতি হবি। তুই খবর শুনেছিস কি? মজনু ভাইরা খালেক চেয়ারম্যান খতম অপারেশনে যাবে। তোর বসি চেয়ারম্যানের কথা মনে আছে? মজনু ভাইয়ের আপন ফুপা হতো, তা জানিস? কি ভাবতেছিস? এই যুদ্ধ? আরে জীবনটাই তো একটা যুদ্ধ। হয় খান সেনার সঙ্গে করো, নাহলে ওই যে অমূল্য স্যার কন্যা নিজের সঙ্গে করো। কি? চুপ, ওই দেখ। ভয় পাবেন না, ভয় পাবেন না, আমরা মুক্তিযোদ্ধা। এই গামছাটা দে।
লোকগুলারে চেনেন? রাজাকার করছিল কোন এক মোতালেব মেম্বারের লোক। আপনি একটু দাঁড়ান, আমরা শহীদ ভাইয়ের খবরটা দিয়ে আসি। হ্যাঁ, এইখানেই তো ছিল, গেল কই? এই মোতালিব মেম্বারই কি বাস্তুর বাপ? হ্যাঁ, ঠিক বাপ না, ওর চাচা। ও যখন খুব ছোট তখন নৌকা ডুবে ওর বাপ মারা যায়। ওর চাচা ওর মায়ের নিকে করে, একটা বোনও আছে। তা চাচার সঙ্গে বিয়েটা হলো কেন? হয়তো জমিজিরে বংশের মধ্যে রাখতে চাইছিল, মোল্লা বংশের বিয়ে হয়ে থাকে। কই যাচ্ছেন আপনারা? রসুলপুর শান্তি কমিটির চেয়ারম্যান খতমের অপারেশনে। খালেক চেয়ারম্যান। এই মিয়া, তোমরা কারা? বাড়ি কই? বাড়ি বাংলাদেশ। জয় বাংলা, জয় বাংলা, জয় وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله। बड़े अफसोस के बात है, तो फिर आज से तुम ही चेयरमैन बन जाओ। शायद ऐसे भी हो कि थोड़े दिन बाद तुम एमपी भी बन जा सकते हो। क्या जिंदा है अब तक? हाँ सर। बताया कुछ? नहीं सर। तो फिर देखो और थोड़ा कोशिश कर उसके बाद खत्म कर देना। हाँ जी। और सुनो,
बगला का कहना हम लोग के लिए बहुत स्ट्रेटेजिक पॉइंट है, वो तुमको हिफाजत कहना चाहिए। ठीक है? जी सर। হারামির বাচ্চা, মুক্তি বাহিনীর খবর জোগাও, মালায়ন গেরে নদী পার করাও, পার করাচ্ছে তোমারে আজ। বুঝবনি ঠেলা আচ্ছা, ওইখানে ফজল ধরবো তো না? আপনার ক্যাপ্টেন সাহেব ডাকছেন। আমার কেন? আমি চলে আমি তো আমার ছেড়ে দাও তোমরা, আমি তো কারো সাথে পারছি নাই, আমার ছেড়ে দাও না ভাই। The time is out of turn, and I was born to set it right. Who was born to set it right? আমি না। আমাকে ছেড়ে দাও তোমরা, ছেড়ে দাও, ছেড়ে দাও। Sam. শরীর তেজ কি কম, ভাঙতি চাই না। মাগিরে কলাম তোর বাপের মিলিটারি আটকে রাখিছে, মেম্বারে খুশি কর, বাপেরে ফেরত পাবি। ওদিকে বাপেরে তো বগলার খালে ভালো মাল শালা সব চেয়ারম্যান মেম্বার গো, আমাগো কপালে যত এটো কাটা। আপনি প্রথম আমাদের বিয়ে করেন। আমি আর পারিনি, আপনি এসব বন্ধ করে। থামো। আমি সকিনারে চিঠি দিছি। কেন ওকে আবার কেন? জামাই দেন আমার এসে নিয়ে যায়, আমার আর সয় না। বাজান, আপনার ঘরের থেকে লক্ষ্মী বিদায় নিল। শরীরের যত্ন নেবেন।
তুই আমার হাতে হইছ, এই গ্রামে সব পোলা আমার হাতে হইছে। আজ গ্রামটা খা খা করতেছে। আল্লাহ যদি পালা দেয় তার থেকে তুমি ওরা আয় পাইবা না মেম্বার। কুড়া গ্রামটা আজ কি হাল। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চেয়ারম্যান সাহেব, আপনি এবার শান্তিরে ঘরে তুইলা আনেন। হরিগোয়ালার গায়ে দুটো তুই রেখে দেখো। আচ্ছা। মোতালেব, তোমার সঙ্গে আমার একখান কথা ছিল। কোন চাচা? তোমার কি মতিভ্রম হয়েছে মোতালেব? ও কথা কেন করছেন চাচা? আবু তালেবের ইন্তেকালের পর বৌমার বাচ্চা দুটোরে তোমার হাতে আমি একদিন তুলে দেখালাম। আমি কি তাদের অযত্ন করেছি? না, তা কেউ ক্ষতি পারবি না। শখিনা বাচ্চু যে তোমার ঔরসের না, সে কথা বোঝে কে? বৌমারও তুমি অযত্ন করনি। তোমার এত বুঝ বিবেচনা। কিন্তু মোতালেব, আজ তোমার কি মতিভ্রম? কি রকম চাচা? ওই যে মধুমতি গানটা দেখতিস, এক সময় ওটাতে গোয়ালন্দের স্টিমার যেত, এখন ও গাঙ্গে চড়া পড়িছে। মুখুজ থেকে বাগানের যে তাল গাছটা ছিল গায়ের মধ্যে সবচেয়ে উঁচু, ওইটায় একদিন ঠাটা পড়েছিল। এমন কিছু করো না মোতালেব, যাতে মোল্লা বংশে আল্লাহর গজব নামে। চাচা কি আমার উপদেশ দিচ্ছেন? উপদেশ মানুষই মানুষের দেয় মোতালেব। তাই মধুমতির এপার ওপারের গাঁও গ্রামের মানুষরা আজকাল কথা বলা করতেছে, মোতালেব মেম্বার আর মানুষ নেই, আর মানুষ নেই। কোকিল না? তাই তো দাদি কতেন, জ্যৈষ্ঠী মাসে যদি কোকিল ডাকে কেউ মারা যায়। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। বাচ্চা মাস্টার মশাই কই? দিদি কই? শান্তিরে ঘরে নিয়ে তুলিছে, আর মাস্টার শেষ।
আল্লাহর কসম, আল্লাহর কসম, জয় বাংলা, জয় বাংলা। বাঁধের উপরে মিলিটারি নামছে, সবাই খালের উপরে পেছাই দাও। আচ্ছা, ওদিকে কোথায় যাচ্ছিস? ওদিকে তো ওদের ক্যাম্প। আমার সঙ্গে কারো আশা লাগবে না। তোর কি মাথা খারাপ হয়েছে? ওদিকে যাচ্ছিস কেন? বললাম তো তোরা যা, আমার সঙ্গে কারো আশা লাগবে না। আচ্ছা ভাই, কি করতেছো? পাগল হলে নাকি? শিগগির মজনু ভাই শহীদ ভাইয়ের খবর দে। আচ্ছা 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 ভাই, আয় আয় শালা বাজাকারের বাচ্চারা, আয় শালা মিলিটারির বাচ্চারা। আচ্ছা ভাই, আচ্ছা ভাই, জলদি কাউকে খবর দিতে হবে। আমি বিজয়ের দিক দিয়ে যাচ্ছি। আর বাচ্চু, তুই গ্রামের পেছন দিক দিয়ে জলদি। পাইছি আরে খালা রে। কিছু চা চেনেন না? মুক্তি আইব, মাছ আইব। শুধু যদি আমাদের আর 2টা এলএমজি থাকতো। আক্তার মারা গেল, জসিম ধরা পড়লো, শুধু বাস্তু বাঁচে কেমনে? আমার ওরে সন্দেহ হয়।
জবর আ, আলিফ জবর আ, আলিফ জের এ, আলিফ জের এ, আলিফ পেশ উ, আলিফ পেশ উ, আ এ উ, আ এ উ, বে জবর বা, বে জবর বা, বে জের বে, বে জের বে, বে পেশ বু, বে পেশ বু, বা বে বু, বা বে বু। এই আর্মস নিয়ে রসুলপুর অপারেশন করা যাবে না। বগলা খাল পার হওয়া কি করে? ওর বাপের জন্য। ওর বাপের জন্যই তো। ওর আসল বাপ না, সে হইলো বাপি। ওর আমাকে লগে এসে দুইটা রাবিল ফুটাইলে হইলো। তোমাকে যেন এমন দুর্মতি কখনো না হয় যে একজনের অপরাধে আর একজনের বিচার করো। কিন্তু শহীদ ভাই দেখেন, ওর বাপে তো একটা। এ ব্যাপারে আর কোনো কথা শুনতে চাই না। বাচ্চু একজন মুক্তিযোদ্ধা, আমাদের কাছে এইটাই ওর বড় পরিচয়। তো আমরা কিসের জন্য অপেক্ষা করতেছি? আমরা বৃষ্টির জন্য অপেক্ষা করতেছি। বৃষ্টির জন্য? পূর্বাঞ্চলের রাজ্যসমূহে পূর্ব পাকিস্তান থেকে আগত শরণার্থীদের সংখ্যা প্রায় 1 কোটিতে পৌঁছেছে। জাতিসংঘ ত্রাণ সচিব বলেছেন, শরণার্থীদের জন্য সকল সাহায্য প্রদানে জাতিসংঘ তৎপর রইবে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার চীন সফর শেষে বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানকে সামরিক সাহায্য প্রদান অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। এদিকে ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে বলেন যে কোনো মূল্যে শরণার্থীদের নিরাপদ ও সম্মানজনক স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিত করতে হবে। সদ্য সমাপ্ত জোট নিরপেক্ষ সম্মেলনে আলজেরীয় সরকার পূর্ব পাকিস্তানে অবিলম্বে গণহত্যা বন্ধের দাবি জানিয়ে সমস্যার একটি রাজনৈতিক সমাধান দাবি করেছেন। প্রস্তাবটি সম্মেলনে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। এদিকে উইম্বলডন টেনিসে জন নিউকম্ব আলজেরিয়া কোথায় রে? আলজেরিয়া? এই নাইজেরিয়ার পাশে। নাইজেরিয়া কোথায়? বুলগেরিয়ার কাছে। চল চল, শহীদ ভাই গল্প কবে? কি গল্প? কারবালার কিচ্ছাটা কর। না না, এটা অনেক শুনছি, অন্য একটা কন। ঠিক আছে, প্রথম লাইনটা কও। তো প্রথম লাইন, এক বাপের এক ছেলে ছিল। পুরনো গল্প কিন্তু। না ঠিক আছে, পুরনো হয় না। এক বাপের এক ছেলে ছিল, অনেক অনেক দিন আগের কথা, আরব দেশের কথা। তার নাম ছিল ইব্রাহিম, ছেলের নাম ছিল ইসমাইল। একদিন রাতে ইব্রাহিম স্বপ্ন দেখলেন, তোমার সবচেয়ে প্রিয়জন রে উৎসর্গ করতে হবে। কি করতে হবে? উৎসর্গ মানে কোরবানি আর কি। ও, তার নিজের ছেলেরে কোরবানি কেন? খোদাই কইছেন সবচেয়ে প্রিয়জন রে কোরবানি দিতে হবে। পরদিন ভোরে ইব্রাহিম ইসমাইলের সঙ্গে করে রওনা হলেন, আর সঙ্গে একটা তলোয়ার। ইসমাইল বলে, বাজান আমারে কোথায় নিয়ে চললে? ইব্রাহিম কিছু বলেন না। এদিকে হয়েছে কি, দুজনে তো যাচ্ছে, হঠাৎ পথে দেখলেন কি যেন একটা
বিসমিল্লাহ। গুল্লি খরচের কি কাম? মাথাটা একটু নিচু করো বাপ, তোমারও কষ্ট কম আমারও কষ্ট কম। বিসমিল্লাহ। হাসেম, যে কথাটা কয়েছিলাম এই চিঠি খান বাচ্চুরে দিও। মধুমতির ওপারে আছে ওরা, কয়েকজন বাড়ি ফিরে আসে। আমি ক্যাপ্টেন সাহেবকে কয়ে রেখেছি, কোনো অসুবিধা হবে না। সাবধানে যেও কিন্তু। ঠিক আছে। বাসু, ও বাসু, বাসু আমি তোর কাশেম চাচা। তোর বাপে এই চিঠি খান দিছে। আমি এখন চেয়ারম্যান হইয়াছি, ক্যাপ্টেন সাহেবের সঙ্গে আমি নিজে আলাপ করিয়াছি, কোনো অসুবিধা হবে না। তুমি এসব ছাড়িয়া গ্রামে ফিরে আসো, গ্রামে সব ঠিকঠাক। মা কোথায় কাশিম চাচা? হে তোমার বোনের বাড়ি। আর যা শুনেছি তা ঠিক? কি? বাজান অমূল্য স্যারের মেয়েরে ঘরে এনে তুলিছে। পশ্চিম ফিরে কও কাশিম চাচা। না মানে মাস্টার তো নাই, মেয়েটা একা একা থাকে, তাই তোমার বাপে হারে নিচে বসিছে। কি করো বাপ? চিঠিখান ছিঁড়ে ফেললা, বাড়ি যাবা না? বাড়ি বাজানের কয়েও এতদিন আমি তারে আমার বাজানি মনে করতাম। হে তো তোর বাপই বাচ্চু। না, সে আমার চাচা। কিন্তু হে তো তোর বাপই। না, আমার মায়ের স্বামী। তারে কয়েও মানুষের জীবন কলসির লাহান, কলসির পানি যদি নষ্ট হয়ে যায় তো সে কলসি ঘরে থাকলেই বাকি, আর না থাকলেই বাকি। বাচ্চু, আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, অত শত বুঝি না। তবে তোরে আমি একদিন এই নদীর থেকে তুলে আনছিলাম। তোর বাপ ঝড়ে মারা পড়লো, মনে পড়ে? কেন তুমি নদী থেকে আবার তুলে আনছিল? আমার নদীতেই হয়তো মরণ ভালো ছিল। এই দিক দিয়ে চলে যাও কাশেম চাচা, নইলে আমাদের বাহিনীর হাতে পড়বা। যাও।
বৃষ্টি তো হইল, অহন বেসন। আরে রাহো তোমার বেসনের পেশাল। ওই শান্তু, লুৎফর মেয়েরে কো সাহাগত সালের কলটা আমার, ও যেন ওইদিকে নোলা না বাড়ায়। মুক্তি বাহিনী বেড়াকে সব পথ বন্ধ করে দেবো। আসুক না বগলার খেলা একবার। মোতালেব চেয়ারম্যান ছেলে না। ক্যাপ্টেন সাহেব করেছেন মধুমতি নদী, বগলার খালের মুখ। বগলার খালের মুখে আপনাদের অপারেশন করতেই হবে, কিন্তু এই কটা 303 দিয়ে মোল্লারহাট ফল কাটানো যাবে না। আর্মস তো এসেছে চিতলমারি, আনানোর ব্যবস্থা করেন। আনা কিভাবে? নদীতে গানবোট আর খালের মুখে মোতালেব মেম্বারের বাহিনী। মোতালেব মেম্বার এতদিন এই একটা খতম অপারেশন আপনারা করতে পারলেন না। অসুবিধা ছিল, এখন অসুবিধা আছে। কি অসুবিধা জানতে পারি কি? মানুষ বানাইয়া খেলছো যারে লইয়া, সেই মানুষ কেন হবে গুনাগার গো। মানুষ বানাইয়া খেলছো যারে লইয়া, সেই মানুষ কেন হবে গুনাগার গো। মানুষ বানাইয়া আল্লাহ আদমকে নিষেধ করো গন্ধম খায় না, গন্ধমকে হুকুম করো তার পিছু ছেড়ো না গো। আদমকে নিষেধ করো গন্ধম খায় না, গন্ধমকে হুকুম করো পিছু ছেড়ো না। তাই আদম হাওয়া খাইল গন্ধম, আদম হাওয়া খাইল গন্ধম। আল্লাহ আদম হাওয়া খাইল গন্ধম। মানুষ প্রচার দুনিয়ার পর গো আল্লাহ, মানুষ প্রচার দুনিয়ার পর। মানুষ বানাইয়া খেলছো যারে লইয়া, তবে কেন হবে গুনাগার গো। মানুষ বানাইয়া তুমি চুরে কও চুরি করো, পুলিশ লে কও ধরো, সর্পেরে কও দংশন করো, উঠারে কও ঝাড়ো। চুরে কও চুরি করো, পুলিশে কও ধরো, সর্পেরে কও দংশন করো, উঠারে কও ঝাড়ো। তাই তুমি বাঁচাও, তুমি মারো আল্লাহ, তুমি বাঁচাও, তুমি মারো আল্লাহ, তুমি বাঁচাও, তুমি মারো। তোমার নীলা বুঝা ভার গো আল্লাহ, তোমার নীলা বুঝা ভার। মানুষ বানাইয়া খেলতো যারে লইয়া, তবে কেন হবে গুনাগার আল্লাহ, তবে কেন সেই মানুষ হবে গুনাগার গো। মানুষ বানাইয়া খেলতো যারে লইয়া, তবে কেন হবে গুনাগার গো। মানুষ বানাইয়া। আকাশে কত তারা রে, পৃথিবীতে যতগুলো মানুষ আছে তারা কইছে। হ্যাঁ, পৃথিবীতে যখন একটা নতুন মানুষ পয়দা হয়, তখন একটা করে তারা তৈরি হয়, আর যখন কেউ মারা যায় তখন একটা করে তারা খসে পড়ে। তারা খসে পড়তে দিস নেই। তারার উপরে কি আছে রে? আরো তারা, তার উপরে আরো তারা, তার উপরে
খোদা খায়, খোদাই জানে। নে ঘুমো। সবাই পিছিয়ে যাও, আসো। এত জল কাদায় তো চিতা জ্বালানো যাবে না। নদী ভালোবাসত, ওকে আমরা ভেলায় ভাসিয়ে দিই। ভাগ্যিস গানবোট খান ঠিক সময় আইছিল, খবরটা ভালো সময় দিছিল চেয়ারম্যান সাহেব। যাই কো, এই মোতালেব মেম্বার থুরি, এই মোতালেব চেয়ারম্যান আছে বলেই খালের মুখ খান
আমরা এখনো আটকে রাখতে পারতাছি। এরই মধ্যে 500 বিঘে ধানি জমি করিছে। মোল্লাবাড়ি 2 শরিকের জমি তো আছেই, ধান কল 2টা, কপাল দে, একখান বিড়ি দে। বাড়ি যাচ্ছেন নাহি? হ্যাঁ, এদিকের বন্দোবস্ত তো সব পাকা, আমি আবার ভোরের দিকে আসবো। আজকাল চেয়ারম্যান রাতে বাড়ি না গিয়ে থাকতেই পারে না। এরকম একটার পর একটা ছেলে হারানোর কোনো মানে আছে? সব অপারেশনেই সাফল্য ব্যর্থতা থাকে। পরশুর মধ্যেই শফিকের বাহিনীর সঙ্গে আমাদের মিলতেই হবে, তা না হলে মনে হয় অপারেশন ফেল। তার মানে বোঝো মাস্টার, ঢাকার রাস্তা মিত্র বাহিনীর জন্য বন্ধ, আর আমরা এখানে বগলার বেলি তারে পড়া মাঠের মতন আটকে আছি। কিন্তু তার জন্য যা করা দরকার তা তো সম্ভব না। ছেলেদের মধ্যে নানা কথা উঠতেছে। ক্ষয়ক্ষতি যাই হোক, কাল ভোরে আমরা বগলার খালে অপারেশন করবই। ভাসুরে পাওয়া যাচ্ছেন? মানে বিকেলের ফাইলে রিপোর্ট করিনি, রাইফেলটা নিয়ে গেছে আর ছোট ডিঙ্গিটাও। ওরে শেষ কখন দেখা গেছে? বিকেলের কিছু আগে ওরে নৌকো নিয়ে রসুলপুরের দিকে যেতে দেখা গেছে। দালালের বাচ্চা দালাল। কাল ভোরে এত বড় একটা অপারেশন, আর আজ একটা ডিঙি কম, একটা রাইফেল কম। একজন মুক্তিযোদ্ধার জীবন। কি বলতে চাচ্ছ মাস্টার? আমি একটা ডিঙি আর দুজন নিয়ে এখনই বের হচ্ছে, কাল ভোরে বগলা খালে সবার সঙ্গে মেলবো। কি হতে যাচ্ছে বুঝতে পারছো না কমান্ডার? কি জ্ঞান বাসু রাইফেল নিয়ে আজ রাতেই রসুলপুর গায়ে যায়? তুমি বুঝো না কমান্ডার কি হতে যাচ্ছে? ওরে ঠাকাও মাস্টার। জলদি জলদি তাড়াতাড়ি। জলদি আর তাড়াতাড়ি।
আচ্ছা এ তোর নতুন মা? দরজা খোলেন। দিকে করে যাও, বউগাঁয়ের দিকে করে যাও।
কত আনন্দ বেদনায় মিলন বিরা